প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এটা তো আমরা সবাই জানি, আমি আমার আগের ভিডিওগুলোতেও বারবার এই কথা বলেছি। আজকে আমাদের মডেলস এর প্র্যাকটিস সেশন থাকবে। মডেলস নিয়ে আমরা লাস্ট 3-4টে ক্লাসে আলোচনা করেছি। যারা এখনো সেই ক্লাসগুলো শোনোনি, প্লেলিস্টে চলে গিয়ে মডেলস এর ক্লাসগুলো করে নাও। প্র্যাকটিস কেন করবে? শিখে তো নিয়েছি, কিন্তু আমাদের যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে, যখন আমরা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলছি, তখন কনফিউজ হয়ে যেতে পারি। কারণ ধরো আমি উচিত, কোনো কাজ করা উচিত নিয়ে আমি বলেছি 3টে মডেলস হতে পারে, মাস্ট, শুড আর অট টু। তেমনি পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে কুড, মে এই দুটো হতে পারে। তাহলে তুমি ভাবতেই পারো যে কোথায় কোনটা ইউজ করব। তাই কনটেক্সট, প্রসঙ্গ বা সিচুয়েশন বুঝে মডেলস ইউজ করবে কিভাবে, আজকে প্র্যাকটিস সেশনে আমরা সেটাই দেখব। অনেক রকমের সেন্টেন্স নেব যেখানে তোমরা বিভিন্ন ধরনের মডেলস কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু রাইট মডেলস কিভাবে চুজ করবে সেটাই আজকের ক্লাসে শেখাবো। দেখে নিই চলো মডেলস এর প্র্যাকটিস সেশন। আবারও বলছি, যারা মডেলস এর ক্লাস করোনি তারা 3-4টে ভিডিও আছে মডেলস এর, সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তারপর মডেলস এর প্র্যাকটিস সেশনে আসবে। দেখে নিই চলো আজকের সেন্টেন্স গুলো। আমি কি আপনাকে আবার বলতে পারি? দেখো, এটা একটা রিকোয়েস্ট করা হচ্ছে। আমি কি আপনাকে আবার বলতে পারি? পোলাইট, আপনাকে রয়েছে পোলাইট, একটা পোলাইট রিকোয়েস্ট। কি লিখবো আমরা? মে আই টেল ইউ अगेन। আবার হচ্ছে अगेन, বলতে পারি টেল ইউ, আবার अगेन। মে আই টেল ইউ अगेन, মে আই টেল ইউ अगेन। তোমরা আমার সাথে রিপিট করতে থাকবে, যাতে একই সাথে আমাদের ইংরেজিটাও শেখা হয়, প্লাস আমাদের প্রোনাউন্সিয়েশনটাও তৈরি হয়। মে আই টেল ইউ अगेन, ওয়ান্স মোর, মে আই টেল ইউ अगेन। নেক্সট, তুমি কি তোমার বই খুঁজতে পারো না? দেখো, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, পারার কথা বলছে। আমরা মডেলের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কিছু পারা, করতে পারা বা না পারার কথা হলেই আমরা চোখ কান বুঝে ক্যান লাগাবো, মনে আছে নিশ্চয়ই। কি লিখবো আমরা? কান্ট ইউ ফাইন্ড ইউর বুক, কান্ট ইউ ফাইন্ড ইউর বুক। না আছে বলে কান্ট হলো। যদি আমি বলি তুমি কি তোমার বই খুঁজতে পারো, ক্যান ইউ ফাইন্ড ইউর বুক, ক্যান ইউ ফাইন্ড ইউর বুক। পারো না যেহেতু আছে, তাই আমরা কান্ট ইউজ করছি বা ক্যান নট ইউজ করছি। পরেরটা দেখি চলো। আমি কি ঘর থেকে যেতে পারি? এটা একটা পারমিশন নেওয়া, তার মানে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমায় যখন পারমিশন নিতে হচ্ছে, বুঝতেই হবে এটা একটা অফিসিয়াল সেটআপ। অফিসিয়াল সেটআপে পারমিশন নেওয়ার জন্য আমরা আগেই শিখেছি মে ইউজ করতে হয়। ঘর থেকে যাওয়া লিভ, ইংরেজি কি হবে? মে আই লিভ দ্য রুম। বলো আমার সাথে, may I leave the room? Very polite, your gesture will be polite, your voice tone will be polite. Repeat, may I leave the room? May I leave the room? Correct. আমার কি তাকে প্রথম জিজ্ঞাসা করা উচিত? আচ্ছা, এইবার আচ্ছা আমরা এর আগেরটা নিয়ে আরেকটু কথা বলে নিই। এটা যদি খুব ক্যাজুয়াল, আমি কি যাবো ঘর থেকে, মানে খুব ক্যাজুয়াল, মেয়ের বদলে তখন আমরা কিন্তু ক্যান ইউজ করব। ক্যান আই লিভ দ্য রুম? আমি কি যেতে পারি? খুব ক্যাজুয়াল, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছ বা ছোটরা রয়েছে, ঘর থেকে বেরোতে চাইছো, মে না বলে সেক্ষেত্রে তোমরা ক্যান ইউজ করতে পারো। বুঝতে পারছো তো কিভাবে মডেল আমরা চুজ করব? পরেরটা, আমার কি তাকে প্রথম জিজ্ঞাসা করা উচিত? প্রথম জিজ্ঞাসা করা উচিত। উচিত কথাটার উপর খেয়াল করো। যখনই আমরা উচিত কথার উপর খেয়াল করব, তখনই আমাদের শুড আসা উচিত। 3টে আমরা উচিত নিয়ে আলোচনা করছিলাম, একটা শুড, একটা মাস্ট, একটা অট টু, এবং কোথায় আমরা কোনটা ইউজ করব সেটাও আমরা মডেলের ক্লাসে বলেছি। যারা মডেলের ক্লাসটা অ্যাটেন্ড করোনি, প্লেলিস্টে চলে যাও, মডেলস এর ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলে এই ইউজগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে শুড আই আস্ক হিম ফার্স্ট? আমার কি তাকে প্রথম জিজ্ঞাসা করা উচিত? শুড আই আস্ক হিম ফার্স্ট? তাকে কি আমি প্রথম জিজ্ঞেস করব? উচিত, কিন্তু না করলেও হয়, সেই জায়গায় আমরা শুড ইউজ করব। যেখানে কাজটা করতেই হবে, মরাল ডিউটিতে চলে আসে,
মাস্ট, আর যেখানে করতেই হবে, আদর্শ কাজ, এটা করা উচিত, করতেই হবে, সেখানে আমরা ought to ইউজ করব। আপনি কি এই জামাটা নেবেন? would you request, would you take this dress, would you take this dress? এবার যদি বলি তুমি কি এই জামাটা নিতে পারো, পারার প্রশ্ন আসছে, কি ইউজ করব আমরা? ক্যান ইউ টেক দিস ড্রেস? নোট করে নাও, এগুলো লিখে নাও, যেগুলো আমি বোর্ডে লেখা ছাড়া এক্সট্রা বলছি প্লিজ নোট দেম ডাউন, কারণ ক্লাসের পরে তাহলে তোমরা ডিফারেন্স গুলো বুঝতে পারবে কেন আমি এখানে ক্যান না ইউজ করে উড ইউজ করলাম। যদি এখানে বলতাম আপনি কি এই জামাটা নিতে পারেন, পারার প্রশ্ন, ক্যান ইউ টেক দিস ড্রেস, ক্যান ইউ টেক দিস ড্রেস। আমি এখানে কি বলেছি, আপনি কি এই জামাটা নেবেন, আমি রিকোয়েস্ট করছি, উড ইউ টেক দিস ড্রেস। তুমি ধরো শপকিপার, দোকানে আছো, তুমি তোমার কাস্টমার বা সেলারকে জিজ্ঞেস করছো এই জামাটা কি নেবেন। ইউ হ্যাভ টু বি ভেরি পোলাইট ওয়েন ডিলিং উইথ ইউর কাস্টমার। যখন কাস্টমারের সাথে ডিল করছো প্রচন্ড ভদ্রভাবে নম্রভাবে কথা বলতে হবে। কি ইউজ করবো আমরা? would, would আমরা বলেছি ভেরি পোলাইট এন্ড ফর্মাল রিকোয়েস্ট, would you take this dress। একটা অনুরোধ করতে পারি, একটা অনুরোধ করতে পারি, could I make a request, could I make a request। could করতে পারা কিন্তু পোলাইট, দুটো জিনিস খেয়াল করো, পারা না পারার প্রশ্ন আছে, যখনই বলেছিলাম পারা না পারার প্রশ্ন তখনই ক্যান ইউজ করতে হয়, কিন্তু একই সিচুয়েশন যদি খুব পোলাইট ওয়েতে হয় তখন আমরা কিন্তু চোখ কান বুঝে কুড ইউজ করি। কুড আই মেক আ রিকোয়েস্ট, ওয়ান্স মোর, কুড আই মেক আ রিকোয়েস্ট। মনে রাখবে এই উড, কুড এইগুলোর জন্য কিন্তু প্রচন্ড পোলাইট ভাবে কথা বলবে। তোমার অ্যাকশন, তোমার টোন, তোমার টোনালিটি অফ ইউর ভয়েস যেন কখনোই রুড অ্যারোগেন্ট না হয়। আমায় রাত 9টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে, দেখো এখানে একটা মরাল অব্লিগেশন রয়েছে, পৌঁছাতে হবে, ইটস আ কাইন্ড অফ ডিউটি, ইটস আ রুল দ্যাট ইউ হ্যাভ টু ফলো, এটা একটা নিয়ম, 9টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। আই মাস্ট রিচ হোম by 9 p.m. I must reach home by 9 p.m. তাহলে should আর must এর মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। should আর must এর মধ্যে পার্থক্য, should উচিত কিন্তু না করলেও খুব একটা ক্ষতি নেই, must দেখো বাড়ি পৌঁছতে হবে, না পৌঁছালে হয় বাবা মা চিন্তা করবে, না হলে কোনো বিপদ হতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। তাহলে I must reach home by 9 p.m. by 9 p.m. মানে 9টার মধ্যে, by আর within একই শব্দ, within 9 p.m. by 9 p.m. আর at যদি আমি ইউজ করতাম, একটা ছোট্ট উদাহরণ বলে দিচ্ছি, by 9 p.m. মানে 9টার মধ্যে, at 9 p.m. মানে 9টায়, 9টার মধ্যে মানে 9টা বাজতে 5-এও হতে পারে, 8:30-তেও হতে পারে, 7টাতেও হতে পারে, 9টার মধ্যে, 9টা হচ্ছে আলটিমেট লিমিট। আর 9টায় কেউ ধরো তোমার অ্যাপয়েন্টমেন্টের টাইম দিল 9টায় আসো, মানে তুমি 7টায় গেলে কিন্তু হবে না, 8:30-তে গেলেও তোমায় ওয়েট করতে হতে পারে। 9টায় যখন পার্টিকুলার টাইম বলে দেবো অ্যাট ইউজ করব, যখন মধ্যে বলবো তার মানে এটার মধ্যে যে কোনো টাইম। আমরা এগুলোই আরো ডিটেলসে পড়বো আমাদের প্রিপোজিশন ক্লাসে, তার জন্য 100 ডেজ স্পোকেন ইংলিশ ক্লাস রেগুলার দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে রেগুলারলি। পরেরটা দেখি চলো, তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে। দেখো সাহায্য করতে পারার কথা বলছে, আমরা কুড ইউজ করব, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। এই একই সেন্টেন্স তুমি কি আমায় একটু সাহায্য করতে পারো, বা সরি তুমি কি আমায় একটু সাহায্য করবে, আমি আরেকবার লিখছি দেখো এটা, তুমি কি আমায় একটু সাহায্য করবে। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? একটায় ডিরেক্ট করার কথা বলা হয়েছে, একটায় করতে পারো কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটা হবে would you help me, would you help me। এই সেকেন্ডেরটা দেখো রিকোয়েস্ট করা হয়েছে, তুমি কি আমায় একটু সাহায্য করবে।
would you help me? Very polite request আমরা would use করেছি, কিন্তু আগেরটা করতে পারবে কিনা জিজ্ঞেস করা হয়েছে। যেখানেই পারা না পারার প্রশ্ন, আইদার ক্যান অথবা কুড, ক্যান হচ্ছে ক্যাজুয়াল সিচুয়েশনে, কুড হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, তাই আমরা কুড ইউজ করেছি। দুটো সেন্টেন্সের মধ্যে সামান্য পার্থক্যে কেমন দেখো আমরা দুটো আলাদা মডেল ইউজ করেছি। এখানেও একটা উচিত, এখানেও একটা উচিত কাজ করতে বলা হয়েছে, সামান্য পার্থক্য, আমাদের মডেলস কিন্তু পাল্টে গেছে, একটা শুড একটা মাস্ট। যারা এগুলো এখনো বুঝতে পারছো না কোথায় কোনটা ইউজ করতে হবে, আবার বলছি প্লে লিস্টে চলে যাও, মডেলস এর ক্লাস দেখো, তারপর এইগুলো তোমরা ফলো করতে সুবিধা হবে। আমরা আরো কিছু সেন্টেন্স প্রিপেয়ার করব। তোমায় সকালে হাঁটতেই হবে, দেখো এখানে একটা অব্লিগেশন, হাঁটতেই হবে, করতেই হবে, ought to। যারা বুঝতে পারছো না কেন এখানে ought to হচ্ছে, গো ব্যাক টু দ্য মডেল ক্লাস। You ought to walk in the morning, তোমায় সকালে হাঁটতেই হবে। কোনো কিছু করা উচিত আমরা বলেছিলাম শুড হবে, মাস্ট হবে, আর ought to হবে। শুড, মাস্ট আর ought to। কোনো কিছু কাজ করা উচিত, করতেই হবে, শুড, মাস্ট, ought to। তোমার নিয়মিত ক্লাস করা উচিত, you should attend classes regularly। তোমাদের মনে হতে পারে যে ওপরেরটা কেন ought to হলো, এটা কেন শুড হলো। আমি ছোট্ট করে একবার রিপিট করে দিই, আমাদের শুড, মাস্ট আর ought to তিনটে আছে উচিত বোঝাতে। শুড হচ্ছে এমন উচিত যেটা করা উচিত, কিন্তু না করলে খুব যে বিশাল কিছু ক্ষতি হবে তা নয়, করতেও পারো নাও করতে পারো, শুড। তার থেকে আরেকটু বেশি উচিত মাস্ট, করতেই হবে, পৌঁছতেই হবে, একটা মরাল ডিউটি, নৈতিক কর্তব্যের ব্যাপার চলে আসে। তারও বেশি হচ্ছে ought to। ought to মানে করতেই হবে, যেতেই হবে, একটা আদর্শ কাজ, এই যে সকালে হাঁটতেই হবে, you ought to walk in the morning। আশা করি বুঝে গেছো। ডিটেইলস জানার জন্য মডেলস ক্লাসে একবার দেখে নাও। তোমার নিয়মিত ক্লাস করা উচিত, অ্যাজ আ টিচার আমি বলছি তোমার নিয়মিত ক্লাস করা উচিত, কিন্তু তুমি যদি ক্লাস না করো আমার বিশাল কোনো ক্ষতি হবে না, তাই আমি শুড ইউজ করেছি। রাম 2 বছর আগে গিটার বাজাতো, দেখো আগে গিটার বাজাতো মানে একটা ওল্ড হ্যাবিটের কথা বলছি, একটা ওল্ড প্র্যাকটিসের কথা বলছি। আমরা ক্লাসে বলেছি যে ওল্ড প্র্যাকটিস যেখানে কিছু করতো ইউজড টু হয়। রাম used to play guitar 2 years ago। রাম used to play guitar 2 years ago। রাম 2 বছর আগে গিটার বাজাতো। used to আমাদের একটা মডেল, যেটা কিনা কোনো পাস্ট হ্যাবিট, আগের হ্যাবিট বোঝাতে আমরা ইউজ করি। ধরো আমি ছোটবেলায় দাবা খেলতাম, I used to play chess when I was a child। আমার বোন ছোটবেলায় নাচতো, my sister used to dance when she was a kid। কোনো কাজ আগে করতে past habit আমরা used to ব্যবহার করব। তোমার একদম দেরি করা উচিত নয়, দেখো উচিত নয় বলেছে মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। you must not be late। তোমরা এখানে শুড টাও ইউজ করতে পারো, ইউ শুড নট বি লেট, তোমার দেরি করা উচিত নয়। ইউ শুড নট বি লেট, ইউ মাস্ট নট বি লেট দুটোই বোঝাচ্ছে, কারণ এখানে কতটা এমার্জেন্সি, এটা কতটা আর্জেন্ট বোঝা যাচ্ছে না। পরের সেন্টেন্স, দয়া করে জায়গাটা খালি করে দেবেন, রিকোয়েস্ট করছো, দয়া করে, ভেরি পোলাইট রিকোয়েস্ট, রিকোয়েস্ট করে একটা পারমিশন করছো যে আপনি কি দয়া করে খালি করে দেবেন। দয়া করে, রিকোয়েস্ট এই দুটো থাকলেই চুপচাপ would you please vacate the place। একটা নতুন ওয়ার্ড শিখলে vacate, খালি করে দেওয়া, নোট করে নাও। আমরা নতুন ক্লাসেই কিন্তু এই একই ক্লাসে কিন্তু আমরা নতুন নতুন ওয়ার্ড শিখে নেব। would you please vacate the place, রিপিট করো, would you please vacate the place। আরেকবার,
would you please vacate the place, এরকম রিকোয়েস্টে your tone of voice should be very very polite. আজ জিনিসগুলি আসতে পারে, আসতে পারে মানে একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে, আসতে পারে পসিবিলিটি। the things may arrive today, the things may arrive today, আমরা may ইউজ বলেছিলাম, মে আমরা যখন পড়েছিলাম আমরা বলেছিলাম মে হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয় রিকোয়েস্ট করতে ফর্মাল সেটআপে, মে আই কাম ইন, মে আই গো আউট। কিন্তু মের আমরা আরেকটা স্পেশাল ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা। আজ জিনিসগুলি আসতে পারে মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। the things may arrive today, আজ আসতে পারে। তোমাদের অনেক সময় পার্সেল আসে, প্যাকেজ আসে, সেগুলি আসতে পারে মানে আমরা এটার পসিবিলিটি বোঝাচ্ছি। আমি হয়তো যেতে পারবো না, পারা না পারার প্রশ্ন ক্যান, না আছে ক্যান নট। ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা মডেলস ডিসাইড করব? কিছু পারবো না বা পারবো ক্যান, এবিলিটি বোঝাতে ক্যান, নেগেটিভ করলে ক্যান নট। আমি হয়তো, আর একটা জিনিস দেখো, হয়তো পারবো না যদি হতো আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, ধরো এই ওয়ার্ডটা নেই, কি হতো? I cannot go, I cannot go। আমি হয়তো যেতে পারবো না, হয়তো মানেই একটা পসিবিলিটি, পসিবিলিটি I may not go। এটা কি ক্লিয়ার হলো? পারবো না আছে, চোখ কান বুঝে এখানে মনে হতে পারে পারার ইংরেজি ক্যান, পারবো না ক্যান নট, কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা হয়তো আছে। হয়তো মানে পসিবিলিটি, হয়তো মানে সম্ভাবনা, নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। I may not go, I cannot go আর I may not go এর স্লাইড যে ডিফারেন্সটা, আশা করি তোমরা আর কোনোদিন ভুল করবে না। তুমি কি সঠিক ইংরেজি বলতে পারো? পারার প্রশ্ন। ক্যান ইউ স্পিক কারেক্ট ইংলিশ? ক্যান ইউ স্পিক কারেক্ট ইংলিশ? তুমি কি সঠিক ইংরেজি বলতে পারো? রিপিট, ক্যান ইউ স্পিক কারেক্ট ইংলিশ? once more, can you speak correct English? তাহলে আমরা মোটামুটি can, could, may, might, would, should, ought to, used to এর ব্যবহার কোথায় হবে মোটামুটি শিখে গেলাম। তোমাদের জন্য কিন্তু অনেক খাটনি করে আমি বিভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে এসেছি, একটা লাইক করে দাও, চটপট শেয়ার করে দাও, বন্ধুদের সাথে ইংরেজি শিখতে হবে। এর পরের সেন্টেন্স দেখি, কাল বৃষ্টি হতে পারে, পসিবিলিটি, সম্ভাবনা। It may rain tomorrow। হতে পারে, হতে পারে না, may not। বৃষ্টি হতে পারে may, it may rain tomorrow, সম্ভাবনা বোঝাচ্ছে। বলো আমার সাথে একবার, it may rain tomorrow। পারফেক্ট। আমার সাহস নেই তাকে বলার, I dare not tell him। dare as a semi modal আমরা ক্লাস করেছি। সেমি মডেল কি এটা জানতে মডেলের ক্লাস তোমাদের দেখতেই হবে। মডেলের যে লাস্ট ক্লাস সেইটা তোমরা দেখে নাও, তাহলে মডেল আর সেমি মডেলের ডিফারেন্স কিন্তু জেনে যাবে। I dare not tell him, আমার তাকে সাহস নেই বলার। বড়দের সম্মান করা উচিত, we should respect the elders। we should respect the elders, বড়দের সম্মান করা উচিত। কাদের করা উচিত? আমাদের করা উচিত। আমাদেরটা উজ্জ আছে, আমরা ইংলিশে we দেব। we should respect the elders। রেসপেক্ট নয়, রেসপেক্ট। বলো রেসপেক্ট। প্রনাউন্সিয়েশনের ডিটেইলস ক্লাস নিয়েও আমরা আসবো আমাদের 100 দিনে, তার জন্য লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। we should respect the elders। তারা গত বছর ফুটবল খেলতো, খেলতো মানে গত বছর খেলতো, past habit, past habit এ আমরা used to বসাই। they used to play football last year।
দে ইউজ টু প্লে ফুটবল লাস্ট ইয়ার, তারা গত বছর ফুটবল খেলতো। একটা পাস্ট হ্যাবিট, অতীতকালের একটা হ্যাবিটের কথা যখন বলবো তখনই আমরা ইউজ টু ব্যবহার করব। আমি কি ভিতরে আসতে পারি? ভেরি কমন, এটা চোখ কান বুঝে মে আই কাম ইন, মে আই কাম ইন, এটা একদম তোমরা ছোটবেলা থেকে ইউজ করছো। একদম ছোটবেলায় হয়তো ফার্স্ট সেন্টেন্স ম্যাডাম মিস কে আমরা এটাই বলি, মে আই কাম ইন, ভেরি কমন। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। আপনি কি চা বা কফি খাবেন? ভেরি পোলাইট রিকোয়েস্ট, কাউকে অফার করছো চা কফি, would ইউজ করব আমরা। would you have some tea or coffee? would you have some tea or coffee? would আমরা যখন পোলাইট রিকোয়েস্ট কোয়েশ্চেন করব সেই ক্ষেত্রে ইউজ করব। would you have some tea or coffee? আপনি কি চা বা কফি কিছু নেবেন? কঠোর পরিশ্রম আমাদের সবার করা উচিত, এখানেও একটা উচিত। এবার কতটা উচিত করা, এইটা দেখো বেশি করা উচিত, এটাও করা উচিত, এটা বেশি করা উচিত, to be very successful. we ought to work hard, we ought to work hard, বা ought to এর জায়গায় তোমরা must টাও ব্যবহার করতে পারো, we must work hard বা we ought to work hard। আমরা যেতে পারবো না, পারা না পারা, ক্যান বা ক্যান নট, এটা তো আমরা এতদিনে মুখস্থ করে ফেলেছি, we can't go, আমরা যেতে পারবো না, we can't go, ভেরি ইজি সেন্টেন্স। যেতে পারা না পারা, ক্যান বা ক্যানট। ট্রেনটির তো সঠিক সময় পৌঁছানো উচিত, ট্রেনটির সঠিক সময় পৌঁছানো উচিত, এখানে একটা সম্ভাবনার কথা বলছি আমরা, কিন্তু উচিত বোঝাচ্ছি অথচ সম্ভাবনা, আমরা এই ক্ষেত্রেও মাস্ট ইউজ করব। মাস্ট দিয়েও কিন্তু আমরা ছোট ছোট সম্ভাবনা বোঝাই, মাস্টের ক্লাসটা আরেকবার তোমরা রিভিজিট করে নেবে। দ্য ট্রেন মাস্ট রিচ অন টাইম, দ্য ট্রেন মাস্ট রিচ অন টাইম, ট্রেনটার সঠিক সময় পৌঁছানো উচিত। আমরা আজকের ক্লাসে অনেক রকমের মডেলস প্র্যাকটিস করলাম, বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা মডেল চুজ করে বসাবো সেটা শিখলাম। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে, কেমন লাগছে কমেন্টে সেটা জানাবে, আর কোনো সাজেশন থাকলে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।